নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা কংসের কারাগার, বন্ধন ও মুক্তির দিব্য বার্তা। আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই আলোচনাটি আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যের দিকে আলোকপাত করবে। কংসের কারাগার এক জাগতিক ও আত্মিক বন্ধন। শুরুতেই আমরা একটি কঠিন সত্য বলতে চাইছি যে আমরাও কেউ কংসের কারাগারের বাইরে নই। কংসের কারাগার বলতেই আমাদের চোখে ভেসে ওঠে মথুরার সেই অন্ধকার, পাথরের দেওয়াল, লোহার শিকল। কিন্তু সেই দৃশ্যমান কারাগারের চেয়েও ভয়ঙ্কর, আরও অদৃশ্য এক বন্ধন আমাদের জীবনকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে। এই বন্ধন হল অনাদিকাল থেকে চলতে থাকা এই নশ্বর পার্থিব জগৎ এবং তার সর্বগ্রাসী মায়ার প্রভাব। আমরা প্রতি মুহূর্তে এমন এক অদৃশ্য কারাগারে বন্দী, যার দেওয়াল তৈরি হয়েছে আমাদের কামনা বাসনা দিয়ে, আর শিকলগুলো হলো অহংকার ও আসক্তি। আজ আমরা শাস্ত্রের আলোকে সেই অদৃশ্য কারাগার অর্থাৎ মায়ার বন্ধন এবং তা থেকে মুক্তির পথ নিয়ে গভীর আলোচনা করব। বন্ধনের মাঝে দিব্য চেতনার স্ফুরণ। ভগবান শ্রীকৃষ্ণ কংসের সেই শারীরিক কারাগারেই জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম আমাদের শিখিয়েছিল যে স্থূল বন্ধন বা জড় পরিস্থিতির মাঝেও দিব্য চেতনার স্ফুরণ সম্ভব। স্বয়ং কংসের কারাগার পরিণত হয়েছিল বৈকুণ্ঠে। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন আজও আমাদের ভেতরের সেই অদৃশ্য বন্ধনে জর্জরিত? আসুন, এই প্রসঙ্গে আমরা প্রথমে শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক স্মরণ করি, যেখানে ভগবান স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 নং শ্লোক। এর সরল অর্থ, আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা কেবল আমার শরণাগত হন, তারা সহজেই এই মায়া অতিক্রম করতে পারেন। এই শ্লোক থেকে স্পষ্ট, আমাদের এই জগৎ হল ত্রিগুণময়ী মায়ার এক বিশাল কারাগার। সত্য, রজ ও তম এই 3 গুণের শিকলে আমরা বাঁধা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নিজেদের শরীর, সম্পর্ক ও সম্পদের সঙ্গে একাত্ম করে ফেলি। যখন আমরা মনে করি এই শরীরটাই আমি, এই সম্পদ আমার, এই সম্পর্কই সব, তখনই আমরা মায়ার লৌহ কপাটের ভেতরে প্রবেশ করি। এটিই হলো মায়ার সবচেয়ে বড় চক্রান্ত। ঠিক যেমন কারাগারের লোহার শিকল বন্দীকে আটকে রাখে, তেমনি এই আমি এবং আমার বোধ আমাদের আত্মাকে তার আসল স্বরূপ অর্থাৎ ভগবানের নিত্যদাস রূপে জানতে দেয় না। আমরা জানি যে মৃত্যু অনিবার্য, তবু আমরা জীবনধারণ করি এমনভাবে যেন আমাদের সময় অনন্ত। আমরা কেবল পার্থিব ধন, যশ বা ক্ষমতা অর্জনের পেছনে ছুটি, যা এই দেহের বিনাশের সাথে সাথেই শেষ হয়ে যাবে। কংস ভেবেছিল দেবকীকে কারাগারে বন্ধ করে রাখলেই সে মৃত্যুকে আটকাতে পারবে। কিন্তু সময়ের চাকা যখন ঘোরার, কংসের শত চেষ্টা ব্যর্থ হয়েছিল। ঠিক তেমনি আমাদের অহংকার এবং আসক্তিও কেবল মায়ার দেওয়ালকে আরও মজবুত করে। মায়ার উৎস এবং ভগবানের শক্তি। মায়া কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের চেতনাকে আচ্ছন্ন করে, তা আরও বিস্তারিতভাবে বুঝতে আমরা শ্রীমদ্ভাগবতমের শরণাপন্ন হতে পারি। ব্যাসদেব যখন ভক্তিযোগে মগ্ন হয়ে গভীর ধ্যানে বসেছিলেন, তখন তিনি মায়ার প্রকৃতি দর্শন করেছিলেন। শ্রীমদ্ভাগবতে সেই দিব্য উপলব্ধির বর্ণনা করা হয়েছে। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিতেমলে অপশ্যৎ পুরুষং পূর্ণং মাজাং চ তদ অপাশ্রয়াম। শ্রীমদ্ভাগবতম 1ম স্কন্ধ 7ম অধ্যায়ের 4 নং শ্লোক। অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে বিশুদ্ধ চিত্তে তিনি পরম পুরুষ ভগবানকে এবং তার বহিরঙ্গা শক্তি মায়াকে তারই পশ্চাতে অবস্থিত দেখতে পেলেন। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জানায় যে মায়া কোনো স্বাধীন শক্তি নয়। মায়া হল ভগবানেরই বহিরঙ্গা শক্তি, যা ছায়ার মতো তার আশ্রয় থাকে। যেমন অন্ধকার সূর্যের বিপরীত হলেও তা সূর্যেরই শক্তির একটি দিক। মায়া ততক্ষণই আমাদের উপর প্রভাব ফেলতে পারে যতক্ষণ না আমরা ভগবানের দিকে মুখ ফেরাচ্ছি। যতক্ষণ আমরা মুখ ঘুরিয়ে মায়ার দিকে তাকাই, ততক্ষণই মনে হয় যেন এটি এক বিশাল, অদম্য শক্তি। কিন্তু যে মুহূর্তে আমরা ভগবানের শরণাপন্ন হই, ঠিক সেই মুহূর্তে মায়া তার কার্যকারিতা হারায়। এই কারাগার থেকে বের হওয়ার পথটিও তাই স্পষ্ট। আমাদের শুধু কারাগারের দরজা খুলে দেওয়া সেই দ্বাররক্ষক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিকে মুখ ফেরাতে হবে। তাহলে এই কঠিন মায়ার কারাগার থেকে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ নিজেই তার উত্তর দিয়েছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ
যারা কেবল তার শরণাগত হন তারাই এই মায়া পার হতে পারেন। এর মানে এই নয় যে আমরা কর্ম করা বন্ধ করে দেব, বরং এর অর্থ হল কর্মের ফলকে ভগবানের সেবায় নিয়োজিত করা। ভগবানের প্রতি প্রেমময় ভক্তিই হল সেই দিব্য আলো যা মায়ার অন্ধকারকে দূর করে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি এবং ভগবানের কথা শ্রবণ করি, তখন আমাদের চেতনার স্তরে পরিবর্তন আসে। আমরা বুঝতে পারি যে আমরা শরীর নই, আমরা আত্মা। আমাদের আসল পরিচয় এই জড় জগতের বাসিন্দা হিসেবে নয়, বরং ভগবানের নিত্যদাস হিসেবে। এই ভক্তিযোগের চর্চার মাধ্যমে আমরা আমাদের মিথ্যা অহংকার, লোভ এবং আসক্তির দেওয়ালগুলো ভেঙে ফেলতে পারি। ঠিক যেমন শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তিতে কংসের কারাগারের দরজা খুলে দিয়েছিলেন, তেমনি শুদ্ধ ভক্তির শক্তি আমাদের হৃদয়ের বন্ধনগুলো ছিন্ন করে দেয়। তাই কংসের কারাগারকে আমরা যেন কেবল একটি ধর্মীয় ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখি, বরং নিজেদের মনের মধ্যে থাকা কামনা বাসনার কারাগার হিসেবে দেখি। ভক্তির মাধ্যমে সেই কারাগারের তালা খুলে আমরা যেন অমরত্বের পথে যাত্রা শুরু করি। কংসের কারাগার এবং এর সঙ্গে জড়িয়ে থাকা আমাদের জীবনের মায়া ও কর্মবন্ধন থেকে মুক্তির প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর এর একমাত্র উপায় হচ্ছে ভগবানকে স্মরণে রাখা। প্রতিদিন রাত 8টায় এই ধরনের নিত্য নতুন এবং গভীর শাস্ত্রীয় আলোচনা শুনতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আলোচনাটি কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।